কখনোই না। আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ প্লিজ আমি বলছিলাম না যে আমার বউটা খুব খারাপ, এর জন্যই তো তোমার সাথে রিলেশন করো। ওকে আজকে মেরে না দিলে সবকিছু জানাজানি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছো, আজকে ওকে শেষ করে দেবো। শেষ করে ফেলবো। মনে হয় শেষ, মারা গেছে মনে হয়। শোনো এখন কি করা যায়, ওকে সেফটি ট্যাঙ্কে ফেলে দিই। না 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 না, ওটা করলে বিশাল বিপদ হয়ে যাবে বুঝছো। ওকে পচে গলে গন্ধ বের হবে, আরো বেশি বিপদে পড়বো। এক কাজ করি, চলো ওকে আমরা একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে বাইরে কোনো জঙ্গল থেকে ফেলে দিই, তাহলে কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। বুঝছো? ঠিক আছে চল, আগে ওকে স্টোরি নিয়ে যাই। চল চল আপনি আসুন, বসুন, আপনাকে আগে হসপিটালে নিয়ে যাই, তারপরে বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, বেরোন, আস্তে আস্তে বেরোন। কি ব্যাপার, কাকে চাই? আসলে এখানে লিমা নামে কেউ আছে? না, কেউ নেই। আসলে ওনার একটা পার্সেল ছিল, এটা ডেলিভারি করার কথা ছিল। উনি এখানে নেই, থাকেন না। ওনার নামে কোনো পার্সেল আসলে ওনার ক্যান্সেল নিয়ে যান। দেখুন আমি এখানে এর আগে অনেকবার ডেলিভারি করছি, এটা ওনারই বাসা। আমি আপনাকে বলতেছি উনি থাকেন না, ওনার বাসা হোস্টেলের জন্য কি চেঞ্জ হতে পারে না? উনি এখানে থাকেন না, বলতেছি যান। তাই উনি এখানে কি হয়েছে? আরে দেখো তো কোত্থেকে কি আসছে, বলছে লিমা নামে কাউকে আরে খুঁজতেছে। ভাই উনি নাই তো, আপনি যান। উনি নেই? জান মিনিট, উনি নেই তাহলে ইনি কে? ইনি সাহেব। কোথা থেকে আসছে? ভাই আপনি কোথায় পাইছেন? আমি ওকে যেখানে ফেলে দিয়েছেন ওইখানেই পেয়েছিলাম, কিন্তু উনি মারা চায়নি। শুনেন শুনেন, আপনি তো ডেলিভারি কাজ করেন, যা হয়েছে হয়েছে। আপনি ওকে তো দেখলাম হসপিটালে ভর্তি করছেন, আপনি একটা কাজ করেন, আপনার এই কিছু 1,00,000 টাকা দিয়ে ওকে মেরে দেন। আমাকে কি ঘুষখোর মনে হচ্ছে? আপনি আপনার নিজের স্ত্রীকে গলা টিপ দিয়ে মেরে ফেলতে চেয়েছেন, এখন আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছেন। আমি আরে বেটা 2 টাকার ডেলিভারি ম্যান, এত কথা বলিস কেন? তোকে বলছে 2 লাখ টাকা দেবো, যা। 2 লাখ টাকা না? একটা মানুষের জীবনের মূল্য কি 2 লাখ টাকা? নিজের স্ত্রীকে মেরে আরেকটা মেয়ে 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা? কি ভাবছিস? হ্যাঁ, আমি এখানে একা আসছি? আমি এখানে একা আসি নাই, আমি পুলিশ সাথে করে নিয়েই আসছি। ওনারা ভিতরে আসতেছে। মানুষ খুন করার পর কতটা নিকৃষ্ট হয়ে যায় যে একটা মানুষকে মারার পর আরেকটা মানুষকে দ্বিতীয় খুন করতেও দ্বিধাবোধ করে না। ওরা এতটা নিকৃষ্ট হয়ে গেছে। আরে কি হবে মনে?